কত বড় সাপ! এই কান্দুনি যাবি না, যাবি না, ও খাচ্ছে। হ্যালো সবাইকে, আর একটা নতুন ব্লগে অনেক স্বাগত। এখন হচ্ছে গুড আফটারনুন, ঠিক আছে? তো ঘড়ির কাঁটা 1:30 বেজে গেছে। আজকে এখন থেকে ব্লগ করার কারণ, গতকাল রাতে মাথায় চপচপে করে তেল ম্যাসাজ করেছিলাম, আর মাথা না চপচপ করছিল। ওই অবস্থায় ব্লগ করতে একদম এনার্জি পাচ্ছিলাম না, ইচ্ছাও করছিল না। ওই জন্য ভাবলাম যে না, শ্যাম্পু করে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে ভালো একটা হুলিয়া নিয়ে তোমাদের সামনে আসবো। ওই জন্য সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি। আর প্রত্যেক দিন তো আমি সকাল থেকেই করি, তাই না বলো? আজ না একটু অন্যরকম, মানে অন্য রকম না, অন্য টাইম, তাই না? রকম তো কিছু করতে পারবো না। মানে ডেইলি ব্লগ মানে ওই ঘর সংসারে একই রকম কাজকর্মই হবে, 19 আর 20 এই আর কি। তো আজকের ভালো কথা, বরমশাই বাড়ি ফিরবে সন্ধে কি রাত্রি হয়তো হয়ে যেতে পারে। তো চলো, যেহেতু গায়ে মাথায় জল পড়ে গেছে, আর কিন্তু ধৈর্য গলাছে না, খুব খিদে পেয়ে গেছে, খাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে না হয়েছে। তো চলো, মাকে ডাকি, মা বাইরে আছে। ও মা, মা আসুন। কান্নুনি, কান্নুনি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকে রান্না হয়েছিল এই যে মেথি শাক ভাজা। মেথি, এ বাবা, এটা কার কাজ? তরকারির পেছনে তো ঝোল লেগে গেল। তো যাই হোক, চলো, মেথি শাক। আর মেথি শাকটা একদম অল্প হয়ে গেছিলো তো বাঁচতে বাঁচতে, ওই জন্য একটু শিম বেগুন আলু মিশিয়ে দিয়েছি। মেথি শাক ভাজা যেটুকু আছে আমার আর মায়ের হয়ে যাবে। আর এই হচ্ছে লাউ আলু তরকারি, ধনে পাতা দিয়ে। না ছিল বড়ি, না ছিল মানে চিংড়ি মাছ, তারপরও ভালোই হয়েছে, কিন্তু খারাপ হয়নি। এটা গরম করে নিয়ে খাবো। তাহলে রেডি, ধোঁয়া হচ্ছে, তরকারি গরম হয়ে গেছে, শাক ভাজা আর ভাত। চলো, জানালা দরজা, এই জানালাটা না বন্ধ করলে যা মশা হবে সে বলার মতন না। গতকাল ঘরে যে পরিমাণ মশা ঢুকেছে, একটা মশার ধূপ জ্বালিয়েছিলাম, মশা মারার ধূপ, সেটা জ্বালানোর পর ঘরে মনে হয় প্রায় চায়ের কাপের 1 কাপ ঠেসে ঠেসে ভর্তি হয়ে যাবে মশা, যদি আমি ভরতাম। এত মশা হয়েছিল। খেয়েছিস? কেন রে? খেলো না আজকে? একটু রোদ্দুরে দাঁড়াই, তারপরে গিয়ে শোয়া ছাড়া আর কী কাজ বলো বন্ধুরা? অনেকের মুখে শুনছি যারা একটু গ্রামের দিকে থাকে, হ্যাঁ, কলকাতার বাইরে থাকে, তারা বলছে কলকাতাতে ঠান্ডাই পড়েনি, কিন্তু আমাদের কাছে ঠান্ডা লাগছে। তবে প্রপার যে কলকাতা মেন রোডের সাইডে ওইদিকে তো অতটা ঠান্ডা লাগবে না, যেহেতু আমাদের এদিকটা গাছপালা বেশি, চারিদিকে জলাশয় আছে, আমাদের এদিকটা ঠান্ডা আছে মোটামুটি। নাহলে তো গ্রামের দিক থেকে যারা কলকাতায় আসছে কোনো না কোনো কারণে, তাদের মুখে শুনতে পাচ্ছি, এ বাবা কলকাতায় গরম, কলকাতাতে ঠান্ডাই নেই। আমরা এতেই ঠান্ডা পাই, এই ঠান্ডাটাতেই আমাদের, যে যেটাতে অভ্যস্ত, যেটাতে দেখে এসেছে, সয়ে এসেছে, তাই না বলো? ও কেনুনি, আরে খেলে না কেন তুমি? এই খেলি না কেন? কি হয়েছে তোর? রোজ রোজ কি মাছ মাংস পাবো নাকি তোর জন্য? এই, আমরাও রোদ পোয়াতে এসেছি, আর ওই সাপটাও ও বাবা, কি একটা খাচ্ছে, গিলেছে। ওই দেখো, ব্যাঙ ধরেছে, দেখতে পাবে, দাঁড়া দাঁড়া জুম করি। এই দেখো সাপটা কি খেয়েছে, ও ব্যাঙ, তোমরা দেখতে পাচ্ছ? ওই যে আমার আনকে সোজা সাপটা মা ব্যাঙ খাচ্ছে। কত বড় একটা ব্যাঙ ধরেছে। আমি যাই সামনে, তোমাদের দেখাবো। এই দেখো সাপটা, কত বড় সাপ! এই কান্দুনি, যাবি না, ও খাচ্ছে, যাবি না কান্দুনি, মারবো, ও ব্যাঙ খাচ্ছে। এই 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 এই
রে বাবা রে, মুখে করে নিয়ে দৌড় মেরেছে। ও বাবা, আমার জন্য কে অপেক্ষা করছে বিকালবেলায়? বিকালবেলায় খেজু খেজু করতে হবে, খেলু খেলু করলে হবে না। দেখি তোর মা কই। ও বাবা, তুমিও এসেছো মায়া আমার। চ, আর কে এসেছে দেখো কেমন কামড়ায়, কুটকুট কুটকুট করে কামড়ায়। গায়ে উঠিস না। ও শুঙ্কা, মায়া আসো। মায়া আদর করতেই দেয় না। তোমার মায়েরা তোমাকে আদর করলেই তোমার ছানারা চলে আসে। তোমাকে আদর করতে হবে। শুঙ্কা, ও ঘুমটা, এটা আমার আলাদাই একটা ভালোবাসা তোমার সঙ্গে। বলো বলো, তুমি আমাকে আলাদাই ভালোবাসো, আলাদাই ভালোবাসো। হ্যাঁ, হাত দাও। কোনটা? মার ওকে, মার, ছাড়বি না। কি করে আমার কথা বোঝে? যেই না বলেছি ওকে মার, ওইটা ওর বোন হয়, অমনি দৌড়ে গিয়ে অ্যাটাক। মার ওকে, মার মার। ও বা, তোমার বাচ্চারা দেখো মারপিট করছে। মায়া, তোমার ছানারা মারপিট করছে। মার ম্যাম, মার কাঁদুনি, মার বাগাকে মার। বড্ড ঘুরতে শিখেছে এদিক ওদিক, মার, ছাড়বি না। তোমাদের বন্ধুরা কি বলবো, গত কাল ধরে এত মশা বেড়েছে সে বলার মতো না। প্রচণ্ড পরিমাণে মশা বেড়েছে, টেকা যায়। ওই জন্য ধোঁয়া করেছি, কাঠের ধোঁয়া। এত ধোঁয়া দিয়েছি বাবার ঘরে, ভাইয়ের ঘরে, আমাদের ঘরে, বারান্দায় সব ধোঁয়া, মশা বেরিয়ে গেছে আপাতত। আর দিয়ে ধোঁয়াটা উঠোনেও রেখে দিয়েছি যাতে ঘরের সামনেটা ধোঁয়া মশা না থাকে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আর ঘরে দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, মানে এত মশা না টেকা যাচ্ছিল না। সব জায়গায় ধোঁয়া দিয়ে মশাগুলোকে বের করে দিয়েছি। দিয়ে এই যে ধোঁয়াটাকে এখন এখানটা রেখে দিয়েছি, একদম মশা আসবে না। ভালো করেছি না? ভেবেছিলাম বর একটু তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু না, এলো না। টাইম লাগছে, হয়তো রাস্তায় জ্যাম, তাই কারণে আমি ওই জন্য ভাবলাম যে আটা আরে মেখে রেখে দিই, কারণ সন্ধে তো মা দেবে আজকের। আমি আটা আরে মেখে রেখে দিয়ে তারপরে বসি, কারণ বসে গেলে না একবার কম্বল চাপা দিয়ে তখন আর উঠতে ইচ্ছা করে না। তো এই উঠছি উঠবো করবো, দেরি হয়ে যাবে। ওই জন্য মেখে রেখে দিই, সে যখন ইচ্ছা তখন রুটিটা ঝট করে নিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আর আজকে সন্ধ্যের চায়ে হচ্ছে এইটা কী জিনিস বলো তো তোমরা? আমি তো জানি না, এই প্রথমবার দেখছি। পাউরুটির মতন, তবে এই গোল গোল পাউরুটি আমি এরকম কখনো দেখিনি। হালকা হালকা মিষ্টি মিষ্টি মতো আছে। তো আমি এরকম কাঁচা পাউরুটি খেলে না আমার সঙ্গে সঙ্গে মানে পেটে যাবে না, গলায় গিয়েই আমার গ্যাস অম্বল, অ্যাসিডিটি হয়ে যায়। ওই জন্য পাউরুটিটা একটু আগুনে সেঁকে নিচ্ছি, দিয়ে তারপরে মাকে দেবো। আমি দেখি অল্প হয়তো নেবো, বেশিটা খাবো না আমি। দিয়ে সন্ধ্যের টিফিনটা এই আর কি। আর বড় বলেছে যে ঘরে কোনো টিফিন বানাবে না, আজকে একটা জিনিস আনছি। এবার কী আনছে না আনছে সেটা আমি জানিও না, আর ও কখন আসবে সেটাও বুঝতে পারছি না। ওই জন্যই পাউরুটিটাই আপাতত মানে মাকেও দিলাম, আমি একটু খাবো, তারপরে দেখা যাক ও কী আনে না আনে। আর এই চলে গেছে। গুড ইভিনিং। ঘড়ির কাঁটা ওই 7:30 ঘরে। কারেন্ট তো চলে গেছে, ওই লাইট লাগিয়ে বারান্দায় রেখে দিয়েছি। বর্মশায় সবে জাস্ট এলো, বাইক রাখছে, আওয়াজ পাচ্ছি। একটু পরেই ঘরে ঢুকবে। আমার আর কম্বলের তলা দিয়ে বেরোতে ইচ্ছা করছে না। কম্বলের তলায় বসে আছি। এই তো একটু আগেই 5 মিনিট হয়েছে। কি এনেছে দেখো, এনেছে ইডলি আর বড়া। ওয়াও, মাম্পু চাটনি দেয়নি না? আমি কখন আসবো বাড়িতে, কোন ঠিক আছে? কখন এসেছি জানো? এয়ারপোর্ট থেকে বামুন যেতে 1 ঘন্টা লেগে গেল। 1 ঘন্টা। চলো মাকে দিয়ে আসি, দিয়ে খাবো। এয়ারপোর্ট থেকে বামুন আমার ঘুম ওরকম। ওমা খান, আপনার ছেলে একটা জিনিস এনেছে, ইডলি বড়া। ওরকম না, বাবা করে এতগুলো। এত না, দুটো ইডলি আছে, একটা বড়া আছে। এরকম বসে থেকে জানো বাবা। ধরুন,
আমি এরকম বসে থাকি ঘুমাই কখন ওই তুমি যখন ঝাঁট পাট যাবে করো তখন ওই 1 ঘন্টা একটা কথা কি বলো তো বন্ধুরা, আমরা না বাইরের খাবার খুব একটা খাই না, মানে এই রেস্টুরেন্টে বা ফাস্ট ফুড এইসব একদমই খাই না, খুব রেয়ার, না বললেই চলে। ফুচকাটা আগে খেতাম, এখন সেটাও খাওয়া বন্ধ করে দিয়েছি। এই বাইরের খাবার যদি ঘরে বসে পেয়ে যাই তাহলে আনন্দ কার না হয় বলো তো। আমার বর যখন খড়গপুরে কাজে যায় ও হামেশাই এগুলো সকালে খায়, কারণ ওখানে এইসব খাবারই পাওয়া যায়। আর আমি তখন বলি কি, আনতে তো পারো, ভীষণ ভালো লাগে ইডলি খেতে। ও অবশ্য এত দূর থেকে আনাটা সম্ভব হয় না, ওই জন্য বলে যে আনা যায়, নষ্ট হয়ে যাবে না। তো যেহেতু ঠান্ডা ওয়েদার, নষ্ট হবে না, ওই জন্যই এনেছি। তো চলো খাই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই, আর বেশি বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তাহলে টাটা।